তাহলে ফাইনালি বুমেরাঙের একটা ভালো পোস্টার এসছে, যেটা দেখে আমি যথেষ্ট খুশি। এবং বাইকটা কিন্তু সেই লেভেলের লাগছে। জিদ্দার লুকটাও যথেষ্ট ড্যাশিং, জিদ্দাকে তো দেখতেই ড্যাশিং। কিন্তু আমার একটা জিনিস নিয়ে খুব টেনশন রয়েছে। পোস্টারটা দারুণ, কনসেপ্ট ওয়াইজ দুর্দান্ত। এরকম কনসেপ্ট বাংলাতে এর আগে কোনোদিন অ্যাটেম্প্ট করাই হয়নি। ঠিক আছে, হতে পারে অন্যান্য লোকজনের সময় ভালো চলছে, তারা সুপারস্টার তকমা পেয়ে যাচ্ছে, জিদ্দার তো কোনো ভ্যালুই নেই, যে এসে যা খুশি তাই বলছে। তাহলে ভাই সুপারস্টারদের হাত ধরে এই সমস্ত জিনিসপত্র আসা উচিত নয়। তার থেকে বরং এরকম একজনের হাত ধরে আসছে যে অ্যাকচুয়াল সুপারস্টার, না তো কি লোককে গিয়ে বলতে হয় যে ও সুপারস্টার। যাই হোক, আমি এই কথাগুলো বলছি, এবার কিছু দেব ফ্যান এসে খিস্তি মারবে, গালাগাল করবে। একটা পোস্টার বেরিয়েছে, সেই পোস্টার নিয়ে কি রেটে নোংরামি চলছে। এটা নাকি কার্টুন, ঝুলন্ত জিত, উড়ন্ত বাইক। আমার না এই রিপ্লাই দেওয়া, লোকজনকে রোস্ট করা, গালাগাল দেওয়া, এগুলো না বিশ্বাস করে আমার ভেতর থেকে একদম আর ইচ্ছাই করে না, আসেই না। ঠিক আছে, কিন্তু এই বুমেরাং আসছে, অলরেডি শুরু হয়ে গেছে, আবার নতুন করে কিছু লোকজন আবার খিস্তি দেবে। ঠিক আছে, এবার দেখ ভাই, তোরা কোনোদিন ওয়াইটিএসে গিয়ে ফিল্ম যদি স্ক্রল যদি করিস না, তাহলে প্রচুর পোস্টার দেখবি। তোদের তো দেখা বলতে তোদের কি, আমি যদি আজকে প্রধান বা প্রজাপতি বা দেবের যে কোনো ফিল্মের পোস্টার তুলে কথাবার্তা বলা শুরু যদি করি, এত পাতি পোস্টার খুব কমই দেখেছি। দেব কেন, বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমার কথা বাদ দাও, গ্রাফিক ডিজাইনের কাজ পর্যন্ত প্রপারলি হয় না, যেখানে ফেসবুকে অনলাইনে কিছু পাবলিক বসে রয়েছে যারা শখে বানায়, ওদের প্রফেশনাল ইয়ের থেকে অনেক বেশি ভালো। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে গিয়ে কিছু দেব ফ্যান রয়েছে, তাদেরকে নোংরামি করতে হবে, তারা নোংরামি করে যাচ্ছে। দুদিন বাদে দেবও নিশ্চয়ই কোনো বাইক নিয়ে আসবে, সেও এই জন্যের ফিল্ম করবে। কিন্তু আগে অ্যাটেম্পটা কে করলো, আগের চেষ্টাটা কে করলো? এবারে বুমেরাঙের ব্যাপারে কিছু কথা বলি। আমার মনের মধ্যে একটা ক্ষীণ বিশ্বাস রয়েছে যে এটার যেহেতু বড় স্টার কাস্ট, তাদের ফ্যানরা দেখতে আসবে বা তাদের হাত ধরে কিছু একটা ভালো কিছু একটা হবে। জিৎ ফ্যানেরা বাদ দিয়েও আরও লোকজন আসবে, একটুখানি পুল হবে। এবারে মেন যে টেনশনের ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে এই যে বাইকে করে উড়তে উড়তে একটা ফ্লাইংয়ের একটা দৃশ্য থাকবে ইন্ট্রোডাকশানে, যেরকম সবাই কথা বলা বলি করছে, সেইটার গ্রাফিক্স যদি বাজে হয়, হবে না আই গেস, বাট যদি হয় বাজে, তাহলে যে কি রেঞ্জের খিল্লি উঠবে সেটা জাস্ট খালি ভাবা যাচ্ছে না। ঠিক আছে, এবার এইটা হচ্ছে কি আমার মেন টেনশনের ব্যাপার। এবার আই হোপ জিদ্দার প্রোডাকশান তারা ভালো মতো পয়সা খরচা করে, চেঙ্গিজের গ্রাফিক্সের সমস্ত কিছু জিনিসপত্র ঠিকঠাকই ছিল। ইভেন কি যে সিনেমাটা ফ্লপ হলো মানুষ, সেটারও কিন্তু টেকনিক্যালি অ্যাকশন সিনগুলো ভালোই ছিল, সেগুলো নিয়ে কোনো রকম কমপ্লেন কিন্তু ছিল না। তো এবার দেখা যাক কীরকম হয়, এটার দিকে তাকিয়ে আছি, খুব হোপ নিয়ে রয়েছি জিদ্দার এটা যেন হিট যেন হয়। ঠিক আছে, আমার ব্লকবাস্টার, সুপার হিট, অল টাইম ব্লকবাস্টার দরকার নেই, হিট ট্যাগ যেন পায়। যদিও হিট ট্যাগ যেই মুহূর্তে পাবে বা যদি হয় হিট, কিছু ইউটিউবার আছে তারা বলতে চলে আসবে না এটা বক্স অফিস, এই ওয়েবসাইট ওই ওয়েবসাইট মারামারি চালু হবে। আর ফেসবুকে কিছু পেজ রয়েছে, ঠিক আছে, তাদের তো বোধহয় মানে জিতকে যদি খিস্তি যদি না মারে, তাহলে ওরা যে বস্তি থেকে বিলং করে সেই পরিচয়পত্রটাই বোধহয় ক্লিয়ার হয় না। তো এই সমস্ত কিছু মিলিয়ে চলবে, এরকমভাবেই চলবে। আমার লাইটটা কেটে গেছে বলে আমাকে অদ্ভুতভাবে করতে হচ্ছে, এরমভাবে আমি জীবনে কোনোদিন ভিডিও বানাইনি। বাট এনিওয়ে, দিস ইজ ফান। তোমাদের বলো কার কীরকম লেগেছে। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।